বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের মরদেহ ফেরতের অপেক্ষায় ছিলেন স্বজনরা। বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে তার কফিনবন্দি মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তারা। স্বজনরা জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি গ্রামের হাসিনুর ইসলাম কর্মসূত্রে কখনো রাজধানী কখনো বা কুমিল্লায় থাকতেন। কয়েকদিন আগে বাড়িতে আসেন তিনি। বুধবার দুপুরের দিকে গরুকে খাওয়ানোর জন্য সিঙ্গিমারি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি টহল দল বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে টেনে হিচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে। পরে হাসিনুরের মৃত্যুর খবর পায় পরিবার। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। পরে বৃহস্পতিবার রাতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে খারিজা জোংরা সীমান্তের কাছে বাংলাদেশ পুলিশের কাছে হাসিনুরের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তারা নৃশংসভাবে হত্যা করেছে, তারপরে এই লাশ নিয়েও তারা অমানবিক কাজ করেছে। রাতেই জানাজার পর হাসিনুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।